এই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের উপর আসর করেছে। গণভোট জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে বিএনপি। গণভোট সহ জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াতে ইসলামীর কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। তারা কিভাবে জামায়াতের এই সুকৌশলী রাজনৈতিক চালের কাছে হার মানল, আর কেনই বা তারেক রহমান হঠাৎ করে সুর পাল্টালেন, আজ আমরা সেই পেছনের গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির মহলে আবারও ভয়াবহ উত্তাপ ছড়িয়ে পড়েছে। মহান সংসদ অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবং পাল্টাপাল্টি জবাবে আবারও কেঁপে উঠেছে বাংলাদেশের রাজনীতি। কথায় আছে, মানুষের বিপদ কেটে গেলে মানুষ নাকি অহংকারী হয়ে ওঠে। বিএনপির বেলায় ঠিক তেমনটাই হয়েছে। তারা নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের পক্ষে থাকলেও নির্বাচনের পরে তারা এটার সরাসরি বিরোধিতা করে, যে কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সংসদে ওয়াকআউট করে রাজপথে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। এবং তাদের এই আন্দোলনের চাপের মুখে পড়ে এবার দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই জুলাই জাতীয় সনদ এবং গণভোট প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এবং শব্দে শব্দে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শেষমেশ কেন জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন এবং সংসদে তিনি কেন নীরব ভূমিকা পালন করেছেন। এর পিছনে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অসম্ভব এবং অকল্পনীয় ঘটনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াতে ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। দিনের পর দিন যে মানুষটি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যুতেও একেবারে নিশ্চুপ ছিলেন, যাকে নিয়ে খোদ সাধারণ জনগণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল, সেই তিনি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন। বিএনপির মতো একটি বিশাল দল, যারা কিনা ক্ষমতার মসনদে বসার 1.5 মাস পার করেছে, তারা কিভাবে জামায়াতের এই সুকৌশলী রাজনৈতিক চালের কাছে হার মানল, আর কেনই বা তারেক রহমান হঠাৎ করে সুর পাল্টালেন, আজ আমরা সেই পেছনের গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এমনকি এই বিষয়ে জাতীয় সংসদেও অন্য সব কার্যক্রম মুলতবি করে রীতিমতো 2 দফা আলোচনা হয়েছে। একবার সরকারি দলের প্রস্তাবে এবং আরেকবার খোদ বিরোধী দলের প্রস্তাবে। তারিখগুলো ছিল 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই 2 দিনের একদিনেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তথাকথিত প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান টু শব্দটিও করেননি। তিনি ছিলেন একদম চুপচাপ। তার এই রহস্যময় নীরবতা জনগণের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার রীতিমতো তুলোধনা করতে শুরু করে তাকে। কেউ কেউ ব্যঙ্গ করে বলতে শুরু করে বোবা প্রধানমন্ত্রী, কেউ আখ্যা দেয় বোবা তারেক বলে। আবার অনেকেই তো সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন,
ইন্টার পাস একজন মানুষ, তার কি আর জুলাই সনদ বা সংবিধানের মতো জটিল বিষয়গুলো ব্যাখ্যা করার যোগ্যতা আছে? কেউ কেউ এমনও বলেছেন যে মুখস্থ স্ক্রিপ্টের বাইরে তিনি নিজের থেকে কিছুই বলতে পারেন না। এ ধরনের কড়া এবং অপমানজনক সমালোচনা তারেক রহমানকে হজম করতে হয়েছে দিনের পর দিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিরোধী দলের এমপিরাও বারবার প্রধানমন্ত্রীকে এই বলে ঘোচা দিচ্ছিলেন যে সংসদে নেতা উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কেন এই জুলাই সনদের ব্যাপারে কোনো কথা বলছেন না। খোদ সালাউদ্দিন আহমেদ কেন কথা বলছেন? সংসদেও এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও তারেক রহমানের টনক নড়েনি। তিনি তার নীরবতার ব্রত পালন করেই যাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন জামায়াত ইসলামী মাঠে নামে। জামায়াত জোট যখন বুঝতে পারল যে বিএনপি এই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, তখন তারা সরাসরি রাজপথে নেমে আসার সিদ্ধান্ত নেয়। তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল শুরু করে, কিন্তু এটি কোনো সাধারণ ভাঙচুর বা জ্বালাও পোড়াও আন্দোলন ছিল না। তারা গণসংযোগ শুরু করে, লিফলেট বিতরণ করে, সেমিনার করে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে জনমত তৈরি করতে শুরু করে। জামায়াত ইসলামী তাদের এই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এমন একটি কাজ করে বসে যা বিএনপির ভিত্তিমূল কাঁপন ধরিয়ে দেয়। জামায়াত সারা দেশের মানুষের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতারক, বিএনপি মুনাফিক এবং তারেক রহমান একজন ধান্দাবাজ। এই কথাটি তারা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়। এই পরিস্থিতি দেখে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতারা রীতিমতো ভয় পেয়ে যান। তারা ক্ষমতায় এসেছেন মাত্র 1.5 মাস বা তার সামান্য কিছু বেশি সময় হলো, আর এর মধ্যেই পুরো জাতি তাদেরকে মুনাফিক এবং প্রতারক হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে। 1.5 মাসের মাথায় বিরোধী দল থেকে শুরু করে সাধারণ জনগণ যদি ক্ষমতাসীন দলকে মুনাফিক বলে গালি দেয়, তবে সেই সরকারের টিকে থাকা যে কতটা কঠিন সেটা তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। অবশেষে নিজের ভাবমূর্তি রক্ষা করতে এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তাকে মুখ খুলতেই হলো। আর যখন তিনি মুখ খুললেন তখন তার সুর সম্পূর্ণ ভিন্ন। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান ঘোষণা দেন, জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তার মানে হলো, মাননীয় প্রধানমন্ত্রী এখন পরিষ্কার ভাষায় বলছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনো আংশিক বাস্তবায়ন নয়। ঠিক যেভাবে সই করা হয়েছে ঠিক সেভাবেই এটি কার্যকর করা হবে। তার এই বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল বিজয়। বিশেষ করে গণভোটের আলোকে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক, কারণ যে চুক্তির উপর ভিত্তি করে গণভোট হয়েছে সেটি বাস্তবায়ন করাটাই তো গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, মাত্র কয়েকদিন আগেও বিএনপি নেতারা এই জুলাই সনদ নিয়ে চরম তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন। স্বয়ং আইনমন্ত্রী অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলেছিলেন, জুলাই সনদ আবার কি, এটা কিছুই না, এটা সর্বোচ্চ 91 সালের সেই 3 দলীয় জোটের রূপরেখার মতো একটা কিছু হতে পারে। শুধু আইনমন্ত্রী নন, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষ নেতাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহভাজন আচরণ করেছিলেন। কিন্তু জামায়াতের সেই মুনাফেক ট্যাগিং এর ভয়ে আজ তারা সবাই বলতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই জেলা পর্যায়ের শান্তিপূর্ণ আন্দোলন তারেক রহমান এত ভয় পেলেন কেন? এতে কি বিএনপি সরকারের দেশ চালাতে কোনো অসুবিধা হচ্ছিল, যানজট হচ্ছিল? না, এর কিছুই হয়নি। কারণ জামায়াতের লোকজন খুবই সুশৃঙ্খল। তারা সাধারণ মানুষের কয়েক মিনিটের জন্য রাস্তা বন্ধ করে কোনো বিশৃঙ্খলাও তৈরি করেনি। একদম শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তারেক রহমানের ভয়ের আসল কারণ ছিল বিশ্বাসযোগ্যতা। জামায়াতের প্রচারণার ফলে বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে বিএনপি সত্যি প্রতারক এবং মুনাফেক। তারা কথা দিয়ে কথা রাখে না। দর্শক, আপনারা জানেন জুলাই জাতীয় সনদ এবং গণভোট ইস্যুতে আবারও রণক্ষেত্রে পরিণত বাংলাদেশ, এবং বাংলাদেশের নির্বাচনের আগে এই বিএনপি সরকার তারা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের পক্ষে ছিল, এবং নির্বাচনের পরে তারা এটাকে বানচাল করার জন্য এবং এটাকে অবৈধ করার জন্য নানান অজুহাত এবং সংবিধানের দোহাই তারা দিয়েছেন। যে কারণেই সংসদে বারবার ওয়াকআউট করেছেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম। তাদের দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোটকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আকার রসিকার রসুকার সবগুলোই বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়ন করার জন্য যদি আমাদের আবারও রাজপথে নামতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামবো এবং আমরা আন্দোলন করব, রক্ত দিব, জীবন দিব। এদিকে বিএনপি সরকার তিনি তার গদিকে স্থায়িত্ব করার জন্য, তার গদিকে আরও পাকাপোক্ত করার জন্য, তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য
তিনি এই জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে নিয়ে নীরব ভূমিকা পালন করেছেন, যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা, জল্পনা, কল্পনা এবং নানান গুঞ্জন উঠেছে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। দর্শক, ইতিমধ্যে তারেক রহমান তিনি মুখ খুলেছেন এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটকে নিয়ে তিনি সরাসরি মানুষের সামনে, দেশের সামনে কথা বলেছেন। এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেন, জুলাই জাতীয় সনদে বিএনপি সরকার তারা সই করেছেন এবং তারা এটাকে অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে বাস্তবায়ন করবে। সুতরাং যারা বিএনপি সরকারকে চাপের মুখে রাখতে চায়, যারা বিভিন্ন কলা কৌশলে তাদেরকে হেনস্থা করতে চায় এবং দেশের মানুষের সামনে তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রর জাল বুনেছে এবং তাদেরকে মানুষের সামনে একটা বিরোধী দল হিসাবে তারা এই যে জুলাই জাতীয় সনদের বিপক্ষে অবস্থান নিতেছে এবং গণভোটের বিপক্ষে একটা ষড়যন্ত্র করে মানুষের সামনে বিএনপিকে পেশ করা হইতেছে, এমনটা মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করব এবং গণভোটের পক্ষে আমাদের ভূমিকা থাকবে। দর্শক, যে কারণে দেশের মানুষ অধিক আগ্রহ নিয়ে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গণভোট এবং জুলাই জাতীয় সনদ নিয়ে কি কথা বলেন এই আগ্রহে ছিল। ইতিমধ্যে তারেক রহমান যখন জানিয়ে দিলেন যে আমরা এদেশের পক্ষে আছি, এদেশের মানুষের পক্ষে আছি, জুলাইয়ের পক্ষে আছি এবং গণভোট বাস্তবায়ন করার পক্ষে আছি, তার এই কথা শুনে সামাজিক যোগাযোগের মাধ্যমে আনন্দ এবং নেতাকর্মীদের মাঝে একটা উচ্ছ্বাস দেখা দিয়েছে। দর্শক, আপনার কি মতামত? দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দেশের মানুষের কথা রাখবেন কি রাখবেন না, সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।